আফ্রিকান কিন্তু এখন আর আফ্রিকা নাই, তারা যথেষ্ট এগিয়ে গেছে। এই ফেয়ারের 10 ভাগের 1 ভাগও শেষ করতে পারি নাই, অবশেষে পেলাম কফি। মনে হচ্ছে কোনো মিছিলে অংশগ্রহণ করতেছি আমরা। এইভাবেই সকাল শুরু হয় চায়নার। এখানে কোনো যাত্রীর ছাউনি নেই। ভদ্র মানুষ 2টা ব্যাগ একাই টেনে নিয়ে যাচ্ছে, 3টা ব্যাগ দেখছেন। কাজের লোক, পিএস, এপিএস, গাড়ির ড্রাইভার এগুলো নাই বললে চলে। খুবই সুন্দর লাগে আমার কাছে। এই বাড়ির ভিতরে কি নাই, দামি ব্র্যান্ডের গাড়ি মানে অ্যাভেলেবেল পড়ে আছে। টেসলা মতো গাড়ি প্রত্যেকের বাড়ির সামনে 6টা 7টা করে থাকে। শুধু বয়স্ক বাবা মা 2-1জন দেখা যায়, অনেক সময় দেখাও যায় না। আজ আমি যাচ্ছি চীনের একটি বিশাল ফ্লোরিং এক্সপোতে। নতুন প্রযুক্তি, আধুনিক ডিজাইন এবং অসংখ্য ব্যবসায়িক সুযোগের কেন্দ্রস্থলে। দীর্ঘ যাত্রা শেষে ভিতরে কি আছে তা দেখে আপনি হতবাক হবেন। নতুন আইটেম খুঁজে বের করতে, ঘরে বসে ব্যবসার সুযোগ বাড়াতে বা সরাসরি কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন। ক্যামেরা, তারপর নিতে হবে পাওয়ার ব্যাংক, ওকে, চার্জার, পাওয়ার ব্যাংক, আচ্ছা সবই নিয়েছি। আজকে সকালটা অনেক সুন্দর, আকাশ মেঘ করে আছে, জানি না কখন বৃষ্টি চলে আসে। দ্রুত বের হতে হচ্ছে। রুম থেকে বের হওয়ার সময় অবশ্যই আপনারা খেয়াল করবেন সবগুলো লাইটের বা কারেন্টের সুইচগুলো বন্ধ আছে কিনা। বন্ধ করে দিলাম। বিশেষ করে লকের চাবিটা, এটা সুন্দর করে লক করে অনেক সময় আমরা ভুলে যাই যে চাবিটা কোথায় রাখবো। চাবিটা কিন্তু আপনারা খুব যত্ন করে রাখতে হবে। তালা লাগিয়ে আবার চেক করতে হয় যে আসলে তালা ঠিকমতো লক হয়েছে কিনা। চায়নার সাংহাই শহরের যে বাড়িঘরগুলো আছে, আসলে এই বাড়িঘরগুলো দেখলে চোখটা জুড়িয়ে যায়। দেখেন এইটুকু ফাঁকা জায়গা ছিল যেখানে মাটি ছিল, সেই জায়গাতেও তারা ছেড়ে দেয়নি। সেখানেও কি সুন্দর বেগুন গাছ লাগিয়েছে, আর বেগুনও দেখেন কি সুন্দরভাবে বেগুন ধরেছে। তা এখানে মরিচ গাছ লাগিয়েছে। তারা কৃষিটাকে ছাড়ে না। আমাদের দেশে একটু টাকা পয়সা হইলে মাটি থেকে হাত দিতে চায় না, কিন্তু এখানে তার বিপরীত একদম। এখানকার প্রত্যেকটা মানুষ, কোনো জায়গাতে আপনারা 10 ফিট জায়গা দেখবেন না যে আমি এখনও দেখি নাই যে সেখানে খালি পড়ে আছে। কোনো না কোনো কিছু লাগানো। বিশেষ করে সবজি, প্রচুর পরিমাণে সবজি তারা পছন্দ করে এবং সবজি চাষ করে প্রচুর। যত বড় লোকই হোক, সবাই বন্ধের দিন নিজেরা নিজেদের বাগানে কাজ করে। এটা হচ্ছে একজন ভদ্র মানুষ 2টা ব্যাগ একাই টেনে নিয়ে যাচ্ছে, 3টা ব্যাগ দেখছেন। চায়নাতে কিন্তু কাজের লোক, পিএস, এপিএস, গাড়ির ড্রাইভার এগুলো নাই বললে চলে। সবাই নিজের কাজ নিজে করে। চায়নার বাড়িঘরগুলোতে আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে সবার মানে বাসার সামনে দেখবেন দামি দামি ব্র্যান্ডের গাড়ি মানে অ্যাভেলেবেল পড়ে আছে, অ্যাভেলেবেল থাকে। দেখেন অডি, মার্সিডিজ, বিএমডাব্লিউর মতো, টেসলার মতো গাড়ি প্রত্যেকের বাড়ির সামনে 6টা 7টা করে থাকে। কিন্তু অবাক লাগে হচ্ছে এই বাড়িঘরগুলোতে তেমন কিন্তু মানুষজনই থাকে না। শুধু বয়স্ক বাবা মা 2-1জন দেখা যায়, অনেক সময় দেখাও যায় না। এখানে আমি অলরেডি 3 মাস হয়ে গেল এই মহল্লাতে আছি। তো এই মহল্লাতে আমি কখনো 10জন মানুষ এক জায়গায় তেমন একটা দেখি নেই। মানুষজন নাই বললেই চলে। অথচ কি বিলাসবহুলগুলো বাড়ি, এক একটা বাড়ি মিলিয়ন ডলার করে খরচ করে করে তারা এই বাড়িগুলো করেছে। শুধু বাবা মাই থাকে, বয়স্ক মানুষ থাকে, কিন্তু তারা আবার অনেক লোকজন নিয়ে থাকে না। তাদের পিএস না, কাজের লোক না, তারা সব নিজেদের কাজগুলো সব নিজেরাই করে। এই বাড়িটা খুব সিমসাম, খুবই সুন্দর লাগে আমার কাছে। এই বাড়ির ভিতরে কি নাই, সব আছে এই বাড়ির মাঝে। এরকমই প্রত্যেকটা বাড়ি, এক একটা বাড়ি এক একটা চেয়ে সুন্দর। প্রত্যেকটা বাড়ি কেউ কেউ কম না। তবে আমার এই বাড়িটা খুবই পছন্দ। ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই, এ হচ্ছে চায়নার বাস স্টপেজ। এখানে বাস স্টপেজ দেয়া আছে, এখানে বাস দাঁড়াবে, যাত্রী থাকুক আর না থাকুক। একটা ভাবার বিষয় হচ্ছে দেখেন এখানে কোনো যাত্রীর ছাউনি নেই। এটা কিন্তু যাত্রী একটু ছাউনি দিলে ভালো হতো, কারণ অনেক রোদ হয়, যেমন আকাশে অনেক মেঘ করে আছে। এখন যদি এখানে যাত্রীর ছাউনি থাকতো, যদি বৃষ্টি হতো, আমরা এখানে দাঁড়াতে পারতাম। এই জিনিসটা আসলে চাইনিজরা কেন করে না? এত উন্নত, এত প্রযুক্তি, এদের প্রযুক্তিতে ভুল ধরার সাহস আমার নাই। তবে এই জায়গাটা মনে হয় একটু তাদের দেখার উচিত ছিল। তবে হ্যাঁ, এই যে যাত্রী ছাউনিটা মানে বাস স্ট্যান্ডটা, এখানে কিন্তু বাসের
নাম্বার, কোন জায়গায় যাবে, কত টাকা ভাড়া, সব ডিটেলস থাকে। এবং এটা এলইডি করা এবং ইংরেজিতে এবং চাইনিজ দুটি ভাষায় আছে, যাতে করে প্রবাসী বা ফরেনিয়ার বা ট্রাভেলার তাদের কোনো বুঝতে সমস্যা হয় না। এই দিক দিয়ে কিন্তু তারা আবার ঠিকই এগিয়ে। বাস চলে আসছে, আমরা এই বাসে যাব, তারপর আবার মেট্রোতে উঠবো। এখানকার দরজাগুলো অটোমেটিকলি খুলে যায় এবং এখানে কিওর সিস্টেম আছে, কোনো প্রকার টাকা লাগে না। এই কিওর সিস্টেমটা স্ক্যান করলেই আপনি চলে যেতে পারবেন। আমি স্ক্যান করতেছি, হয়ে গেছে, 1 RMB নিয়ে নিল। এখন এখানে কোনো হেল্পার নাই, কোনো প্রকার কেওয়াস নাই, কোনো প্রকার মানে হাউকাও নাই। প্রত্যেকটা যাত্রী অনেক শান্ত থাকে এবং প্রত্যেকটা স্টেশনে অ্যালাউন্স করে দেয় ডিজিটাল নেম প্লেটের মাধ্যমেও আপনাদেরকে দেখাবে পরবর্তী স্টেশন, তার পরবর্তী স্টেশন সব কিছু এখানে শো করবে। এই জিনিসটা কিন্তু আমাদের দেশের জন্য খুবই দরকার। আমাদের দেশে আমাদের যাত্রীরা অনেকেই এই ধরনের সুযোগ সুবিধা না থাকার কারণে তারা ভুল স্টেশনে নামে যাচ্ছে বা ভুল স্টেশনে চলে যাচ্ছে। অটোমেটিক্যালি গেট খুলে যাবে, কোনো প্রকার কাজ নাই। কাজ করলো, যাত্রী চলে আসলো। চলে আসলাম ওয়ার্ল্ড অ্যানিম্যাল পার্ক মেট্রো স্টেশনে। চলে গেলাম, এখন আবার মেট্রো দিয়ে তারপর 3টা স্টেশন চেঞ্জ করে তারপর আমাকে যেতে হবে, ওখানে পৌঁছাতে হবে। পিক টাইমে মেট্রোর সিট পাওয়া খুবই কঠিন ব্যাপার, এত মানুষজন। অথচ একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে একদম শান্ত, কোনো প্রকার কোলাহল আপনি খুঁজে পাবেন না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। এটা হচ্ছে মেট্রোর ভিতরের পরিবেশ। এখানে প্রত্যেকটা স্টেশনের নাম সহ ইংরেজি এবং চাইনিজ ভাষায় শো করে, যে কারণে সহজ মানে ট্রান্সপোর্ট করা, হারিয়ে যাওয়া এখানে অসম্ভব ব্যাপার। এবং অ্যানাউন্স তো করতেছে, আবার এখানে দেখাচ্ছে। সবাই শুধু মোবাইলের ভিতরে ডুবে আছে। চায়নার যে জমিগুলো আছে মানে উর্বর, মারাত্মক উর্বর। এদের কৃষি সম্প্রসারণ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। কীভাবে সবাই দৌড়াচ্ছে, কেউ কিন্তু হাঁটতেছে না, মনে হচ্ছে যে হাঁটতেছে, কিন্তু আসলে আমাদের দৌড় আর ওদের হাঁটার সমান। লাইন 2 দিয়ে যাব, মনে হচ্ছে কোনো মিছিলে অংশগ্রহণ করতেছি আমরা, কোনো বড় নেতার মিছিলে। এইভাবে সকাল শুরু হয় চায়নার। এই ম্যাগলিভ লাইন দিয়ে যে ট্রেনটা যায় সেটা হচ্ছে বিমানের চেয়ে বেশি গতি, ঘন্টায় প্রায় 600 কিলোমিটার। খালি চোখে দেখা যায় না সেই ট্রেনের গতিটা। এটাই লং ইয়াং রোড, এই স্টেশন থেকেই ম্যাগলিভ ট্রেনটা যায়, আপাতত বিমানবন্দর পর্যন্ত যাচ্ছে। এখনও পুরোপুরিভাবে এটা ওপেন হয়নি, তবে খুব রিসেন্টলি হয়ে যাবে। এটা হচ্ছে বিশ্বের প্রথম এরকম ট্রেন, আর কেউ তৈরি করতে পারেনি এখনও, জাপান বা কেউই তৈরি করতে পারেনি, চাইনিজ প্রথম তৈরি করেছে। এই দেখেন প্রত্যেকটা জায়গায় 16-18 লাইন, এমনভাবে উপরে এবং নিচে। চায়নাতে হারিয়ে যাওয়া এটা একেবারে অসম্ভব ব্যাপার। আর কি পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্টেশন হতে পারে তা তো হয়তো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। আর কতটা শান্ত, প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ চলাফেরা করে এই মেট্রো স্টেশনে, অথচ কোনো প্রকার অনিয়ম নাই, বিশৃঙ্খলা নাই। আমরা এখন মাটির অনেক নিচে, পুরো স্টেশনটাই কিন্তু বা ট্রেনটাই শীতাতাপ নিয়ন্ত্রিত। আমাদের এই মেট্রোটা মাটির প্রায় 6 তালা বিল্ডিংয়ের যেমন উঁচা হয় এরকম নিচে দিয়ে যাচ্ছে, অনেক নিচ দিয়ে যাচ্ছে এই মেট্রোটা। আর মেট্রোর ভিতরে পরিবেশটা দেখেন কি পরিমাণ ভিড়। লক্ষ লক্ষ লোক চলাফেরা করে, বাট কোনো প্রকার বিশৃঙ্খলা নাই, 19 থেকে 20 কোনো প্রকার ইনব্যালেন্স নাই। দেখেন সবাই কতটা শান্ত।
ভবিষ্যতে যোগাযোগ সহজ করার জন্য আমি আপনার নাম্বারটা নিচ্ছি এবং আমার নাম্বারটিও আপনাকে দিচ্ছি। কোনো প্রয়োজন হলে আমরা সরাসরি যোগাযোগ করতে পারবো। কোম্পানির প্রতিনিধিও আনন্দের সাথে আমাকে তার যোগাযোগ নাম্বারটা দিয়েছেন। সময় স্বল্পতার কারণে আমরা দ্রুত নাম্বার আদান প্রদান করেছি, যাতে এক্সপোর বাইরে পরবর্তী কোম্পানির পণ্য মূল্য এবং গুণগত মান সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করতে পারি। যারা চায়নার সাথে ব্যবসা করতে চান বা ইতিমধ্যে করছেন, নতুন হোক বা পুরনো, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সরাসরি কোম্পানি থেকে পণ্য সরবরাহ করি, তাই আমাদের চেয়ে কম দামে পণ্য পাবেন না। যেহেতু আমরা নতুনভাবে বাংলাদেশের পরিচিতি তৈরি করছি, তাই সমস্ত ডিলারের সাথে সম্পর্ক গড়তে আমরা কোম্পানির মূল্যের পণ্য সরবরাহ করছি, কোনো প্রকার মুনাফা ছাড়াই। প্রচারের জন্য এই সুবিধা সীমিত সময়ের জন্য। মনে হচ্ছে পুরো কোম্পানিটাই এক্সপোতে এসেছে। তারা এখানে কার্পেট কিভাবে তৈরি হয় সেটিও প্রদর্শন করছে। ব্যাগ শান্তি তো সব শান্তি। লাঞ্চ শেষ করলাম। আজকে লাঞ্চে ছিল সবজি, ডিম আর গরু, আর চান্সেরা খুব অল্প পরিমাণে ভাত খাই। এখানে আসার পর আমারও অভ্যাস হয়ে গেছে, ঠিক অল্প একটু ভাত। তবে কোকটা স্বাস্থ্যসম্মত না। কোক এখন খাবারের সাথে খেতে হবে, এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, ট্রেন্ড, কিন্তু এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি। আমরা এখন 5.1 হলে ঢুকতেছি। অসাধারণ একটা এক্সপো, বিভিন্ন রকমের কার্পেটগুলো কি সফট। Which one? I think this one. উল কার্পেটার এটি হলো একটি উন্নত মানের ফ্লোরিং ম্যাট। বিল্ডিংয়ের ফ্লোরে ব্যবহার করা হয় সাধারণত, কারণ এটি দেখতে অনেক সুন্দর, পৃষ্ঠতল মজবুত ও সহজে পরিষ্কারযোগ্য। আর একটা শপে চলে আসলাম। এখানেও ডিফারেন্ট কার্পেট, ঘর সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর এবং কি লেটেস্ট। এগুলো কিন্তু এখনও আমাদের দেশে খুব একটা তেমন দেখা যায় না। সেই ভোরবেলা চলে আসছি, এখন পর্যন্ত এই ফেয়ারের 10 ভাগের 1 ভাগও শেষ করতে পারি নাই। কীভাবে শেষ করব? প্রত্যেকটা জায়গায় চোখ আটকে যাচ্ছে। এই ধরনের কার্পেট তো চোখেই পড়ে নাই। এই ধরনের কার্পেট আপনারা কখনো আগে দেখেছেন কিনা কমেন্টে জানাবেন। এগুলো কিন্তু একদম ডিফারেন্ট, কত বড় বড়, তো দুই পাশে একরকম। ও সরি, এই পাশটা একরকম, এই পাশটা আলাদা রকম। সরি, আজকের এক্সপোটা খুবই ভালো ছিল, একদম নতুন নতুন টেকনোলজিগুলো চোখে পড়লো। নাইলন ও পলিস্টার কার্পেট হলো সবচেয়ে জনপ্রিয় সিনথেটিক কার্পেট। এগুলো মজবুত, দাগ প্রতিরোধ এবং রং বজায় রাখার সক্ষমতা ভালো। অফিস, হোটেল বা ঘর বা জায়গায় ব্যবহারযোগ্য। পলিস্টারের সাধারণত নরম এবং আরামদায়ক, আর নাইলন টেকসই এবং দীর্ঘস্থায়ী। ব্যায়ামশালা, শিশু কক্ষ বা অফিসের জন্য উপযুক্ত, নরম, নিরাপদ এবং পায়ে আরামদায়ক। সব থেকে স্যাম্পল নিয়ে রাখতেছি আমাদের। ভবিষ্যতে আপনাদেরকে আরও যদি প্রয়োজন হয়, আমরা কিন্তু আপনাদেরকে সহজে সাপোর্ট দিতে পারবো, ইনফরমেশন দিয়ে, প্রাইস দিয়ে এবং গুণগত মান দিয়ে। আফ্রিকান কিন্তু এখন আর আফ্রিকা নাই, তারা যথেষ্ট এগিয়ে গেছে, যথেষ্ট পরিমাণ আপডেট হয়েছে প্রত্যেকটা দেশ। তারা ইন্টারন্যাশনাল সমস্ত প্রোগ্রামে যথেষ্ট পরিমাণে অংশগ্রহণ করে। এর মাঝেও ইথিওপিয়া, তানজানিয়া, নাইজেরিয়া, এটা বেশ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। Is this for sale? চায়নার যে এক্সপোগুলো হয় উপর থেকে দেখলে এরকম, দুইটা দারুণ না? এখন চলে আসছি 5.1 হলে। চলুন আমরা নতুন কি দেখতে পাই এখানে দেখায়। ভিনাইল ফ্লোরিং জলরোধী, টেকসই এবং সহজে পরিষ্কারযোগ্য, হোম বা অফিসে উভয়ের জন্য উপযুক্ত। ল্যামিনেট ফ্লোরিং কাঠের মতো দেখতে, স্থায়ী এবং সাশ্রয়ী ফ্লোরিং। হার্ডউড ফ্লোরিং প্রাকৃতিক কাঠের ফ্লোরিং, শক্তিশালী ও দীর্ঘস্থায়ী। বাঁশ ও বাঁশের ফ্লোরিং সেটা পরিবেশ বান্ধব, শক্ত এবং নকশায় সুন্দর। ফ্লোরিংয়ের পণ্য নিতে কোম্পানি রেটে আমাদের সাথে যোগাযোগ করুন, কমেন্ট করুন। টায়ার্ড হয়ে গেছি, তো তারা এই টায়ার্ডটা কমানোর জন্য
দেখেন মাঝে মাঝে তারা Hot ice. ফ্রি কফি রাখার ব্যবস্থা What করেছে ice? এই কফিটা কত উন্নত মানের কফি দেখেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে তারা সুগার দিচ্ছে। ডাইরেক্ট বিন থেকে চলে আসতেছে। অবশেষে পেলাম কফি। যারা চায়নার সাথে ব্যবসা করতে চান, চায়নার সংস্কৃতি ও অর্থনৈতিক সম্পর্কে জানতে চান, তারা আমাদের চ্যানেলটি ফলো করুন এবং বা সাবস্ক্রাইব করুন। আমি আব্দুল সালাম আপনাদের সঙ্গে ছিলাম। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। ধন্যবাদ।